ওকে, তো এখন আমরা 8 নম্বরে আসছি। 8 নম্বর ম্যাথটা এই যে দেখে বড় মনে হচ্ছে, কঠিন মনে হতে পারে, বাট এটা সহজ ম্যাথ। একটু ঠান্ডা মাথায় দেখলে এটা সহজ লাগবে। সো ম্যাথটাতে আমরা আসি। ম্যাথে বলেছে দ্য ফার্স্ট ন্যাশনাল ব্যাংক অফ স্পোর্টসবার্গ finds that its asset and liability portfolio contains the following distribution of maturities and repricing opportunities. Alright, so এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। coming week, next 30 days, next 31 to 90 days আর more than 90 days এর জন্য দেওয়া আছে। সো হোয়াট ইজ দি কোশ্চেন? এগুলো হচ্ছিল ইনফরমেশন। কোশ্চেন হচ্ছে when and by how much is the bank exposed to interest rate risk? ইন্টারেস্ট রেট রিস্কের কথাটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে, যে কখন এবং কতটুকু ব্যাংকের ইন্টারেস্ট রেটের রিস্কের একটা প্রবাবিলিটি আছে, কোন সময়টাতে এবং সেটার পরিমাণটা কতটুকু সেটা জানতে চাচ্ছে। ফর ইচ ম্যাচিউরিটি অর রিপ্রাইজিং ইন্টারভ্যাল, প্রত্যেকটা ম্যাচিউরিটি বা রিপ্রাইজিং ইন্টারভ্যালের জন্য, প্রত্যেকটা ম্যাচিউরিটি বলতে যে এটা 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 এগুলোকে বোঝানো হচ্ছে। কামিং উইককে একটা ম্যাচিউরিটি, নেক্সট 30 ডেজকে একটা, নেক্সট 31 to 90 ডেজকে একটা, আবার মোর দেন 90 ডেজকে, এগুলোকে আলাদা আলাদা এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাচিউরিটি বোঝানো হচ্ছে। or repricing interval, what changes in interest rates will be beneficial? কোন ধরনের ইন্টারেস্ট রেটে চেঞ্জ হচ্ছে ভালো হতে পারে অ্যান্ড উইচ উইল বি ড্যামেজিং, আর কোনটা খারাপ বা প্রবলেমেটিক হতে পারে গিভেন দি কারেন্ট পোর্টফোলিও পজিশন। মানে রেজাল্টটা দেখে বা কারেন্ট পোর্টফোলিও সিনারিওটা দেখে আমাদের সেটা বের করতে হবে আর কি। অলরাইট, সেটা সহজ একটা ম্যাথ, এটা দেখতেই বড় মনে হচ্ছে। এবার আমরা আসি সলিউশনে আসি। অলরাইট, সো এই যে 8 নম্বর সলিউশন হচ্ছে এটা, আসেন। সো এখান থেকে শুরু 8 নম্বরটা বেসিকলি। অলরাইট, সো শর্টকাটে করা আছে, আমরা কোশ্চেনের সাথে মিলিয়ে মিলিয়ে দেখি। আসেন এখানে। ওকে, দেখেন কামিং উইকের জন্য একবার আমরা দেখব, নেক্সট 30 ডেজের জন্য একবার, নেক্সট 31 to 90 ডেজের জন্য একবার, মোর দেন 90 ডেজের জন্য একবার আমরা দেখব। আর এতটুকু তো জাস্ট সিনারিওটা ছোট্ট করে বলা ছিল। অলরাইট, সো কামিং উইকের জন্য আমরা ফার্স্টে দেখি। কামিং উইকের জন্য আমাদের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটসটা ফার্স্টে বের করতে হবে। ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটের আন্ডারে ইন্ডিভিজুয়ালি লোন এবং সিকিউরিটি দেওয়া আছে, এবং আমরা এখন ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটটা বের করি। সো ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটটা হবে হচ্ছে এই দুটো যোগফল, যেটা আসবে সেটা কামিং উইকের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট। আবার নেক্সট 30 ডেজের জন্য সেম প্রসেসে বের করি, 300 + 26, 326 হবে নেক্সট 30 ডেজের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস। নেক্সট 31 to 90 ডেজ সেম প্রসেসে দুটো যোগ করে, মোর দেন 90 ডেজ এই দুটো যোগ করে 525 + 70। সো এইভাবে সবগুলো যোগ করে করে আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটসটা পেয়ে গেলাম কামিং উইক, নেক্সট 30 ডেজ সবগুলোর জন্য। এখন আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিসটা বের করব। সো কামিং উইকের জন্য আগে আমরা বের করি। ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিসের আন্ডারে আছে আপনাদের অলরাইট, আপনাদের কি কি আছে? ট্রানজ্যাকশন ডিপোজিটস, টাইম অ্যাকাউন্টস, ওকে, মানি মার্কেট বোরোয়িংস, এই তিনটা আছে। সো এই তিনটা যোগ করে আমরা কামিং উইকের জন্য একবার বের করব। এই তিনটা যোগ করে আমরা নেক্সট 30 ডেজের জন্য, এই তিনটা যোগ করে নেক্সট 31 to 90 ডেজের জন্য, এবং এই তিনটা যোগ করে মোর দেন 90 ডেজের জন্য আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিস বের করব। সো প্রথমটা হয় হচ্ছে আমাদের 586, তারপর একটা 416, তারপর একটা 296, তারপর একটা 150। এই যে 150, 296, এভাবে আর কি। এই যে 416। অলরাইট, হ্যাঁ আমরা বের করলাম, ঠিক আছে। সো এখন আমাদের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটও আছে, ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিও আছে। সো আমাদের কি লাগবে? ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা লাগবে। আমরা তাহলে আমাদের 4টার জন্যেই ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা বের করতে হবে। এখন কথা হচ্ছে কোশ্চেন আমাদের অ্যাকচুয়ালি কী চেয়েছে? কোশ্চেন আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে ইন্টারেস্ট রেট রিস্কটা চেয়েছে। কোশ্চেনে যদি আমাদের শুধু ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা চাইতো, তাহলে আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা করে জাস্ট ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা বের করলেই ম্যাথ শেষ। বাট এখানে কিন্তু ইন্টারেস্ট রেট রিস্কটা জানতে চাচ্ছে, মানে আমাদের কাছ থেকে একটা সলিউশন চাচ্ছে, বা তারা একটা থিওরিটিক্যাল সলিউশন চাচ্ছে, যে ম্যাথস করে ম্যাথসের বেসিসে আমাদের থিওরিটিক্যাল সলিউশন চাচ্ছে। সো আমাদের যে আইএস গ্যাপগুলো আসবে সেটা কোন টার্মে কতটুকু বেনিফিশিয়াল। কামিং উইক মানে তো শর্ট টার্ম,
নেক্সট 30 ডেজও শর্ট টার্মই বলে, নেক্সট 31 to 90 ডেজ এটাকেও শর্ট টার্মই বলে, বাট মোর দেন 90 ডেজ এটা তো লং টার্ম। সো শর্ট টার্মে কি বেনিফিশিয়াল, লং টার্মে কি কম বেনিফিশিয়াল, এগুলো জানতে চাচ্ছে। সো এখন আমরা আইএস গ্যাপগুলো বের করবো এই চারটার জন্য। পাশাপাশি আইএস গ্যাপ মানে হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ, ওটা হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট মাইনাস ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটি, এটাও বের করবো। পাশাপাশি আবার আমরা যেহেতু আমাদের কম্পেয়ার করতে বলেছে জন্য আমরা কিউমুলেটিভ করে নিব। আচ্ছা এখন আমরা দেখি। অলরাইট, সো আমাদের ইন্টারভেল, আচ্ছা ইন্টারভেল কোনগুলো আমরা দেখি। সো আমাদের হচ্ছে ওকে দেখেন এই যে রিপ্রাইজিং ইন্টারভেল। সো রিপ্রাইজিং ইন্টারভেল এখানে এই চারটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। সো এই চারটা ইন্টারভেলের আইএস গ্যাপ আমরা বের করব। সো এই যে দেখেন ইন্টারভেলের আন্ডারে এই চারটা দেওয়া আছে, এই চারটার হচ্ছে আইএস গ্যাপটা আমরা বের করব। আইএস অ্যাসেট আর আইএস লাইবিলিটি লিখে ফেললাম আমরা আমাদের সুবিধার্থে, তারপর আইএস গ্যাপটা বের করব, তারপরে কিউমুলেটিভ করব। সো আমাদের কামিং উইকের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট ছিল 231 এবং ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটি ছিল 586, এই যে 231 এবং 586। আর ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট মাইনাস ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটি। সো যেটা আসবে সেটাই, যেহেতু লায়াবিলিটি বেশি তার মানে নেগেটিভ আসবে, এরকম আর কি। আর বাকিগুলো তো সেম প্রসেসেই হবে। সো একটা জিনিস একটু বলে দিই যে ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপের ক্ষেত্রে পজিটিভ আসলে সেটা অ্যাসেট সেন্সিটিভ এবং নেগেটিভ আসলে সেটা লায়াবিলিটি সেন্সিটিভ। সো অ্যাসেট সেন্সিটিভ মিন করে কোম্পানির অ্যাসেটটা হচ্ছে লায়াবিলিটির তুলনায় বেশি আছে এবং সেটা বেনিফিশিয়াল। আর লায়াবিলিটি বেশি হলে যে ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটিসগুলো বেশি পরিমাণে বা অ্যামাউন্টটা, এবং সেটা একটু প্রবলেমেটিক বা ড্যামেজিং ইন আ ওয়ে। দ্যাটস ইট। এখন সো আমাদের ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপে দুটো এসেছে নেগেটিভ, দুটো এসেছে পজিটিভ। সো এই দুটো হচ্ছে লায়াবিলিটি সেন্সিটিভ, এই দুটো হচ্ছে অ্যাসেট সেন্সিটিভ। এখন আমরা কিউমুলেটিভ বের করব। কিউমুলেটিভ বের করার রিজন হচ্ছে আমাদের কম্প্যারিজনটা চেয়েছে বা রিস্কি নাকি রিস্কি না সেটা জানতে চাইছে, জন্য আমাদের কিউমুলেটিভ বের করতে হবে। কিউমুলেটিভ বের করার প্রসেস আমরা ছোট্টবেলায় যেরকম শিখেছি 9-10 আমরা শিখেছিলাম না জেনারেল ম্যাথ শেখার ক্ষেত্রে যেভাবে, সেভাবেই আইএস গ্যাপের ফার্স্ট ভ্যালুটা বসাবেন, তারপরে সেটার সাথে হচ্ছে আমাদের নেক্সট মানে পরের ভ্যালুটা যোগ করতে হবে। সো -355 প্লাস হচ্ছে -90। সো মাঝখানে তো প্লাস সাইন থাকবে, আর এখানে তো অলরেডি মাইনাস সাইন আছেই। সো প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস আমরা শিখে এসেছি, ভুলে গেলে সমস্যা নেই, আমরা আবার রিকল করছি। সো -355 প্লাসে মাইনাসে -90, তাহলে আসে -445। এটার সাথে আবার যোগ করবো আমরা পরেরটা 31 to 90 ডেজেরটা। সো এটা 219, সো এটা আসবে -226। এটার সঙ্গে আবার পরেরটা যোগ করবো +425, তাহলে আসবে +199। সো আমাদের কিউমুলেটিভের রেজাল্টসগুলো এগুলো। প্রথম তিনটা এসেছে নেগেটিভ, পরেরটা এসেছে পজিটিভ। সো আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনে যা জানতে চেয়েছে যে এই চারটা ইন্টারভেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন এই চারটা ইন্টারভেলের ক্ষেত্রে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট এবং ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটির বেসিসে যখন রেটটা বাড়ছে বা কমছে, যেমন এই চারটা ইন্টারভেলে তো অবশ্যই একটা ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটের ওপরও একটা রেট আছে অবশ্যই, এবং লায়াবিলিটির ওপরও একটা রেট আছে অবশ্যই, এবং সেই রেটের বেসিসে আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট এবং ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটিটা বের করতে পারছি। রেট মানে হচ্ছে পার্সেন্টেজের বেসিসে আর কি। সো সেই রেটটার বেসিসেই তো আমাদের একটা সার্টেন রেট ছিল, সেটা আর আমরা আলাদা করে বের করি নাই, বা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল না, আমাদের কোশ্চেনের ডিরেক্ট ভ্যালুটা দেওয়া ছিল। বাট অবশ্যই এখানে একটা সার্টেন পার্সেন্টেজ ছিল, ধরেন 5%, এখানে 10%, এখানে 15, হয়তো এরকম কিছু একটাই ছিল। সো অবশ্যই এই রেটগুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের হচ্ছে কিউমুলেটিভের রেজাল্টে একটা চেঞ্জ এসেছে। সো ইন্টারেস্ট রেট বাড়লে আমরা কিন্তু এই যে দেখেন প্রথম তিনটা মানে হচ্ছে শর্ট টার্ম। সো শর্ট টার্মে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে আমাদের ভ্যালিউটা নেগেটিভ আসছে বা আমাদের ভ্যালিউটা লায়াবিলিটি সেন্সিটিভ হচ্ছে বা আমরা লস খাচ্ছি। লায়াবিলিটি সেন্সিটিভ হওয়া মানে অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি, তার মানে আমরা কিন্তু প্রফিটেবল সিনারিওতে নেই। কিন্তু আমরা কিন্তু 90 ডেজ ওভার হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের রেজাল্টটা পজিটিভ আসছে বা ভালো আসছে, +199। তার মানে আমার ইন্টারেস্ট রেট বাড়া কমার কারণে আমি যদি শর্ট টার্মে ক্ষতিগ্রস্ত হলেও হব,
বাট লং টার্মে কিন্তু আমি প্রফিটেবল হব, এটাই মিন করছে। সো এই তো এটাই ছিল আমাদের এক্সপ্লেনেশন, এবং ম্যাথটা করে আমরা এটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। অলরাইট, এখন আমরা 9 নম্বরে আসি। ওকে, 9 নম্বরে বলেছে ফ্লাফি ক্লাউড সেভিংস ব্যাংক currently has the following interest sensitive assets and liabilities on its balance sheet with the interest rate sensitivity weights noted. Alright, এতটুকু ছোট্ট করে বলা আছে যে আমাদের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস দেওয়া আছে, ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিস দেওয়া আছে, এগুলোর অ্যামাউন্টও দেওয়া আছে, আবার রেট সেন্সিটিভিটি ইন্ডেক্সও দেওয়া আছে। এবং এটার জন্যে এটা মানে এই ইন্ডেক্সগুলো যখন আমরা হচ্ছে ক্যালকুলেট করি তখন হচ্ছে আমাদের ওয়েটেড রেজাল্টটা আসে। অলরাইট, এভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এগুলো এতটুকু পর্যন্ত তো ইনফরমেশন ছিল, এখন আমরা মেইন কোশ্চেনেই যাই। ঠিক আছে, মেইন কোশ্চেনে আমাদের বলেছে হোয়াট ইজ দি ব্যাংকস কারেন্ট ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ। এক কথায় জাস্ট ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা চেয়েছে। সো শুধুমাত্র যখন ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ চাপবে তখন আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট যা যা দেওয়া আছে সবগুলো যোগ করে টোটাল ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট মাইনাস ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটি যা যা দেওয়া আছে সেগুলো যোগ করে টোটাল ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিটা বিয়োগ করে যে ভ্যালিউটা পাবো সেটাই হবে ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ। ঠিক আছে, এটা আমাদের প্রথমে জানতে চেয়েছে। অলরাইট, তারপর কি জানতে চেয়েছে? অ্যাডজাস্টিং ফর দিস ভ্যারিয়াস ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটি ওয়েটস। কোশ্চেনে একটা ইন্ডেক্স দেওয়া ছিল না, সেটাই হচ্ছে ওয়েটস, এবং সেই ওয়েটটাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে। অ্যাডজাস্ট মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা বোঝাচ্ছে। সো আসলে কোশ্চেন দেখলে আমাদের অনেক সময় কঠিন লাগে, বাট আমরা যদি সেটা একটা সহজ ওয়ার্ড বের করে ফেলি এবং একটু মানে প্র্যাকটিক্যালি চিন্তা করি বা সহজভাবে চিন্তা করি তাহলে বিষয়গুলো কঠিন না, জাস্ট একটু চর্চার প্রয়োজন। ম্যাথস মানেই চর্চা, ম্যাথ মানে কঠিন কিছুই না, জাস্ট প্র্যাকটিস। As much as we practice that we are going to have the proficiency over it. Alright, so rate sensitivity weights হচ্ছে what is the bank's weighted interest sensitive gap. So আমাদের এটাকে অ্যাডজাস্ট বা ক্যালকুলেট করে জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দি ব্যাংকস ওয়েটেড ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ, মানে ওয়েটেড যেই পার্সেন্টেজটা দেওয়া ছিল বা রেট যেটা দেওয়া ছিল সেটা মাল্টিপ্লাই বা ক্যালকুলেট করার পরে যে ভ্যালিউগুলো আসছে সেগুলো যোগ বিয়োগ বা ক্যালকুলেট করে অ্যাসেট এবং লাইবিলিটি, ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট এবং লাইবিলিটি পেয়ে, মানে ওই ইন্ডেক্সগুলো ক্যালকুলেট করে আমরা ওয়েটেড ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট পাচ্ছি এবং ওয়েটেড ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিও পাচ্ছি। তারপর সেটার বেসিসে আমাদের ওয়েটেড ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা কত এটাই জানতে চাচ্ছে। ওকে, আর বাকি পার্টটা সাপোজ দ্য ফেডারেল, এতটুকু এটা আমাদের দরকার নেই, এতটুকু পর্যন্তই আমাদের কোশ্চেন ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ। অলরাইট, ঠিক আছে। সো আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে, হ্যাঁ আমরা 9 নম্বর ম্যাথেই ফার্স্ট পার্টে চলে যাই আবার। ওকে, ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা, নর্মাল ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপটা লাগবে, ওয়েটেডটা তো পরে। সো নর্মালের জন্য আমরা নর্মালভাবেই চিন্তা করি, নর্মাল ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট মাইনাস ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিস, টোটালটা আর কি। সো তাহলে আমরা আইএস গ্যাপ পেয়ে যাব। সো টোটাল আইএস গ্যাপের জন্যে আইএস মানে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস হচ্ছে 410.8 হয়। এই যে দেখেন ইন্টারেস্ট 50, 100 আর 310 যোগ করলে 410.8 হয়। সো টোটাল ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস হচ্ছে 410.8, আর টোটাল ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটিসটা এই দুটো যোগ করতে হবে। সো এটা হওয়ার কথা 5 আর 13 335 হওয়ার কথা, 5 আর 13 3, হ্যাঁ 335 হওয়ার কথা। সো হ্যাঁ, এই যে 410.8 মাইনাস 335, তাহলে আমরা ইন্টারেস্ট সেন্সিটিভ গ্যাপ পেয়ে যাব, সেটা আসে 75.8। এটা পজিটিভ, তার মানে এটা অ্যাসেট সেন্সিটিভ আছে। ওকে, এখন হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, যে ফার্স্টে জাস্ট জানতে চেয়েছিল আইএস গ্যাপটা কি, ওটা আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের জানতে চেয়েছে যে ওয়েটেড আইএস গ্যাপটা কি। সো ওয়েটেড আইএস গ্যাপটা বের করার জন্য একটু মনোযোগ দিয়ে শুনি, এটাও সহজ। ওয়েটেড আইএস গ্যাপটা বের করার জন্য আমাদের প্রত্যেকটাই যে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটের আন্ডারে যে কয়েকটা পার্টিকুলার আছে, আবার ইন্টারেস্ট সেন্সিটিভ লাইবিলিটির আন্ডারে যে দুটো পার্টিকুলার আছে, এগুলো প্রত্যেকটা আমরা এখানে টোটাল সব মিলিয়ে টোটাল 5টা আছে, এই 5টার ওয়েটেড রেজাল্টটা আমাদের লাগবে।
ওয়েটেড রেজাল্টটা কীভাবে বের করব? সো প্রথমটাতে আসি, ফেডারেল ফান্ড লোনসের অ্যামাউন্ট হচ্ছে 50 এবং রেট সেন্সিটিভিটি ইন্ডেক্স হচ্ছে 1।